আসসালামু আলাইকুম। সকল শ্রেণীর বীর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির উদ্যোগ সরকারের। কিভাবে করা হবে জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। মহান মুক্তিযুদ্ধে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রকৃত ও নির্ভুল তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এই তালিকা প্রণয়নের কৌশল ও করণীয় নির্ধারণে বুধবার এক মত বিনিময় সভার আয়োজন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মহান মুক্তিযুদ্ধে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা প্রণয়নের আবেগ, অনুমান কিংবা বিচ্ছিন্ন তত্ত্বের পরিবর্তে প্রামাণ্য দলিল, সরকারি ও সামরিক নথি, মুক্তিযুদ্ধকালীন রেকর্ড, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, স্থানীয় পর্যায়ের তথ্য এবং গবেষণালব্ধ উপাত্তের সমন্বিত ও বহুমাত্রিক যাচাই নিশ্চিত করার প্রয়োজন বলে মত দেন তারা। উপস্থিত বক্তারা মনে করেন, দীর্ঘ সময় অতিবাহিত হয়, প্রত্যক্ষদর্শী ও মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সাক্ষ্য দ্রুত সংরক্ষণ করা জরুরি। একই সঙ্গে গ্রাম, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে স্থানীয় মুক্তিযোদ্ধা, পরিবার, প্রত্যক্ষদর্শী, প্রশাসন, গবেষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে মাঠ পর্যায়ে তথ্য সংরক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে একটি নির্ভরযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। তালিকা প্রণয়নের ক্ষেত্রে স্থানীয় জ্ঞান ও প্রত্যক্ষ সাক্ষ্যকে প্রাতিষ্ঠানিক তত্ত্বের সঙ্গে সমন্বয়, বিদ্যমান নথির পুনর্যাচাই এবং তথ্যের উৎস ও যাচাই প্রক্রিয়া সংরক্ষণ করে একটি টেকসই জাতীয় তথ্য ভাণ্ডার প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব দেন বক্তারা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধাদের তালিকা অনিয়ম ও অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ রয়েছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। সঠিকভাবে মুক্তিযোদ্ধা, শহীদ ও বীরাঙ্গনাদের তালিকা উপস্থাপন করতে পারলেই ইতিহাসবিদদের কাছে ইতিহাস রচনার জন্য প্রামাণ্য তথ্য তুলে দেওয়া সম্ভব হবে। নইলে আমরাই ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সলিমুল্লাহ খান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকোমল বড়ুয়া, দৈনিক যুগান্তের সম্পাদক আব্দুল হাই শিকদার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল আলম বীর প্রতীক, বাংলা ভিশনের প্রধান সম্পাদক আব্দুল হাই সিদ্দিক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জামিল ডি আহসান বীর প্রতীক, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আজিজুর রহমান বীর উত্তম, সিপিবির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আহসান খান বীর মুক্তিযোদ্ধা, সাদেক আহমেদ খান জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, ইশতিয়াক আজিজ উলফাত বীর মুক্তিযোদ্ধা, নঈম জাহাঙ্গীর সহ বিশিষ্টজন। সর্বশেষ বলবো, যারা অসৎ উপায়ে বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় নাম উঠিয়েছেন তাদের জন্য মহা বিপদ সংকেত আসছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো সময় ঘটতে পারে সেই বিপদ। আর যারা সৎ এবং সঠিকভাবেই বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় রয়েছেন তারা এই বিপদ সংকেতে পড়বেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।